বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে এখন খোঁজ খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। তিনি রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সরাসরি তার কাছে যাব এখন। মিশু, তারেক রহমানের ফেরা নিয়ে নানা গুঞ্জন, এ ব্যাপারে লন্ডনে বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে? শাওন, সকাল থেকে আসলে এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছিলাম। একটু আগে অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি নেমে যাচ্ছিলেন। তাকে আমরা মূলত দুটো জিনিস জানতে চেয়েছিলাম। প্রথম জিনিসটি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে গুঞ্জন, সেটি যদি সত্যি হয়, তিনি যদি দেশে আজকে আসেন বা কাল পরশু যখনই আসেন, তার জন্য তার প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে তার কাছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অথবা একটি ট্রাভেল পাস থাকতে হবে। আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমি জানতে চেয়েছিলাম সেই ট্রাভেল পাসটি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের যে বাংলাদেশ হাইকমিশন অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তর কারো কাছে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কিনা অথবা আবেদন করলে সেটি ইস্যু করা হয়েছে কিনা। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করে বলেছেন যে এখন পর্যন্ত, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত বাংলাদেশ সময়, জনাব তারেক রহমান বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাসের জন্য কোনো আবেদন করেননি, হাইকমিশনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তিনি যেটি বলছেন, তিনি যোগাযোগ করা মাত্র এটি সরবরাহ বা ইস্যু করা সম্ভব। এইখান থেকে যে সিদ্ধান্তে আসা সম্ভব, অর্থাৎ লন্ডনে এখন ধরেন কেবল সকাল হলো, অর্থাৎ আজকের দিন পর্যন্ত লন্ডনের যে রাত্রি গেল তখন পর্যন্ত তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেননি বা যাত্রা করার সেই সুযোগটিও নাই। আমরা লন্ডনের বিএনপি সহ বিভিন্ন কূটনৈতিক সূত্রে যেমনটা জানতে পেরেছি যে তারেক রহমান দেশে ফিরবেন এটি প্রায় নিশ্চিত এবং তিনি ট্রাভেল পাস নিয়েই ফিরতে চান। ট্রাভেল পাস নিয়ে এই কারণে ফিরতে চান যে আমরা ধারণা করি তিনি হয়তো এখন পর্যন্ত তার আগের যে পাসপোর্ট, সেই পাসপোর্টটি রিনিউ করেননি, যেটি রিনিউ করার আবেদন তিনি গেল আওয়ামী লীগ সরকারের সময় করেছিলেন। এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সরকারকে অবশ্যই তিনি অবহিত করে আসবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো পর্যায়ে বিএনপির দলের পক্ষ থেকে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লন্ডন বা ঢাকা থেকে ওনার ফেরার বিষয়ে অবহিত করা হয়নি। এই ফেরার বিষয়টি অবহিত করা কেন জরুরি? কারণ এর সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা, তারপরে যে বিমানবন্দরে তিনি যদি সরাসরি ফ্লাইটে না এসে কোনো অন্য দেশের কোনো ক্যারিয়ারের মাধ্যমে আসেন, অর্থাৎ উনি যদি কাতার বা দুবাইয়ের কোনো ফ্লাইটের মাধ্যমে আসেন, তাহলে সেইখানকার নিরাপত্তা, এরকম অসংখ্য ইস্যু জড়িত আছে। বিশেষ করে সবশেষ তারেক রহমান সাহেবের যে ফেসবুক স্ট্যাটাস, সেখানে তার সেই নিরাপত্তাটি যে খুবই গুরুত্বপূর্ণ সেটি বাংলাদেশ সরকার আমলে নিচ্ছে। ফলে সেই বিষয়টিও সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানে না। আমরা বিএনপি সূত্র বা অন্যান্য সূত্র থেকে যেমনটা জানতে পারছি যে ঢাকায় অন্তত পাঁচজন চীনের চিকিৎসক এবং 2জন আমেরিকান চিকিৎসক বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থার তদারকি করছেন।